সুপ্রিয় দর্শক, আমি আলপনা হাবিব আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বেঙ্গল ফিশ প্রেজেন্স আলপনার রান্না আলপনাস কুকিং অনুষ্ঠান থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে বেঙ্গল ফিশের একটা নতুন মাছ দিয়ে আমি রান্না দেখাবো। সেটা হচ্ছে বাসা ফিশ। হ্যাঁ, এখন আমাদের দেশে এই বাসা ফিশের জয়জয়কার। বাসা ফিশ হচ্ছে একটা পাঙ্গাস প্রজাতির মাছ, কিন্তু তার হাড়, চামড়া, তেল সব ফেলে দিয়ে শুধু ফিলেটা দিয়ে আপনি যে কত রকমের ফ্যাশনেবল রান্না রাঁধতে পারবেন। সেটা কেউ ফ্রাই করে খায়, ফিশ এন্ড চিপস করে, কেউ চাইনিজ স্টাইলে রান্না করে খায়, কেউ গ্রিল করে খায়। আজকে আমি সম্পূর্ণ অভিনব আমার নিজস্ব সৃষ্টি একটা রান্না দেখাবো, যেটা বাসা ফিশের ফিলের ভিতরে আবার স্টাফিং থাকবে বেঙ্গল ফিশেরই ছোট টাইগার প্রন কিমা দিয়ে। তাহলে ওটার নাম হচ্ছে ফিশ রুলাড। আমি আপনাদেরকে বেঙ্গল ফিশের এই ফিশ রুলাড করে দেখানোর আগে চলুন একটু দেখে আসি এটা রান্না করতে কি কি উপকরণ লাগে। বাসা ফিশ ফিলে 3টা, চিংড়ি মাছের কিমা 1 কাপ, মাখন 200 গ্রাম, রসুনের বেরেস্তা 2 টেবিল চামচ, কাঁচা রসুনের কিমা 1 টেবিল চামচ, চিকেন পাউডার 2 টেবিল চামচ, সাদা গোলমরিচের গুঁড়া আধা চা চামচ, ময়দা 3 টেবিল চামচ, লেবুর খোসা কোরানো 2 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ, ফ্রেশ ক্রিম 200 গ্রাম, লেবুর রস। তাহলে আমরা এখন রান্নায় চলে যাই। প্রথমে আমি এই বাসা ফিশ ফিলেটাকে নিয়ে এটাকে কেটে টুকরো টুকরো করে নিই। এটাকে আমি এরকম ভাবে স্লাইস করে নিই। এটা দিয়ে আমি 4টা রোলাড বানাতে পারবো। আচ্ছা, এবার যেটা লাগবে সেটা হচ্ছে স্টেক হ্যামার। স্টেক হ্যামার দিয়ে এইভাবে মাছটাকে থেতলে একটু পাতলা করে নেব। এইভাবে এই মাছটাকে ছড়িয়ে নিই সামান্য একটু নুন দিয়ে আর একটু লেবুর রস দিয়ে জাস্ট মাছটার মেছো গন্ধটাকে তাড়িয়ে নিলাম এবং লবণাক্ত করে নিলাম। এইবারে আমি এটা কিছুক্ষণ ম্যারিনেট হোক, সেই ফাঁকে আমি একটু পুর বানিয়ে নেব। তার জন্য আমি এতে নেব, যেহেতু মাত্র 4 পিস আমি বানাচ্ছি, চিংড়ি মাছের কিমা প্রায় 1/4 কাপ, মাখন 25 গ্রামের মতো, একটু চিনি, সামান্য একটু লবণ, আর যেটা নিব সেটা হচ্ছে রসুন বেরেস্তা, রসুনের কিমা, চিকেন পাউডার, সাদা গোলমরিচের গুঁড়া, এই 4টা জিনিস। আর সাথে নিব একটু 1 পিঞ্চ লেবুর খোসা কোরানো আর 1 টেবিল স্পুনের মতো কর্নস্টার্চ। এবার আমি এই জিনিসটাকে হাতেই মাখিয়ে নিব ভালো করে, একদম মাখনটা একটা বাইন্ডিং নিয়ে আসবে এবং খুব জুসি এবং ময়েস্ট রাখবে। প্লাস চিকেন পাউডারের ফ্লেভারটা একটা চিংড়ি মাছের গন্ধকে সরিয়ে দিবে, সে সাথে লেবুর খোসা, রসুনের বেরেস্তা, দারুণ একটা ব্যাপার। এইবারে আমি এখান থেকে 4টা বল বানাবো। 4টা বল বানালাম। এইবারে আমি এই রোলাডকে কিভাবে পেঁচাই দেখাই। আমি আগে থেকে কিছু রোলাড বানিয়ে রেখেছি, একসাথে সব স্টিম দিব। এইভাবে জাস্ট আলতো করে এটাকে একটু ঢেকে নেওয়া আর কি। যেটা পেঁচাবে সেটা পেঁচিয়ে যাবে, যেটা পেঁচাবে না ওটা নিয়ে এত চিন্তা করার কিছু নাই, কারণ স্টিম হয়ে জিনিসটা জমাট বেঁধে যাবে। সো এটাকে নিয়ে এত দুশ্চিন্তা করার কিছু নয়, জাস্ট এটাকে একটা আবৃত করে নেওয়া আর কি। এখন আমরা মোটামুটি আমাদের রোলাডগুলো রেডি হয়ে গেছে। এখন আমরা এটাকে স্টিমে বসাবো। তাহলে আমরা একটু বন্দোবস্ত করে নিই সেটা। প্রিয় দর্শক, আমাদের রোলাড রেডি। এখন আমরা এটাকে ভাপে দিব। প্রিয় দর্শক, এটাকে আমি 15 মিনিট ভাপে দিব। তাহলে ফিরে আসছি 15 মিনিট পর। প্রিয় দর্শক,
এটা প্রায় হয়ে এসছে 15 মিনিট কাছাকাছি। এখন আমরা এই ফাঁকে গ্রেভিটা বানিয়ে নিই। প্রথমে আমি দেব বাটার, একটু ফ্রেঞ্চ কুইজিনের কাছাকাছি, ফিউশন বলে কথা। তো বাটার ছাড়া কি হয়? বাটার ছাড়া আসলে স্যাটল টেস্টটা আসে না। বাটারটাকে আমি একটু গলিয়ে নিব। আমি এখানে দিয়েছি 50 গ্রামের মতন বাটার। এর মধ্যে এবার আমি লেবুর খোসাকে একটু ভাজবো, লেমন রাইন। তারপরে এতে দিব ময়দা, প্রায় 2 টেবিল স্পুনের মতো ময়দা। ময়দাকে ভাজবেন, কিন্তু খেয়াল রাখবেন ময়দা যেন ব্রাউন না হয়ে যায়, জাস্ট একটু কালারটা ছাড়িয়ে একটু ভাজা ভাজা গন্ধ হবে। ময়দাটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এতে দিব পানি, একটা গ্রেভি করার জন্য। খুবই মাইল্ড স্যাটল একটা টেস্ট হবে, যাতে এই জুসি মাছ এবং চিংড়ির ফ্লেভারটা ফুটে ওঠে। এর মধ্যে আমি দেব এখন একটু 1 চা চামচের মতন চিকেন পাউডার, আর দেব নুন। চিকেন পাউডারে যথেষ্ট নুন আছে, সামান্য লবণ দিলাম। আর দেব চিনি, 1/2 টিস্পুনের মতন চিনি দিলাম। এবার এটাকে একটু বলক আসতে দেই, ঘন হয়ে এসছে। এবার এতে দেব একটু ক্রিম, এই 3-4 টেবিল। এই জিনিসটা কিন্তু একেবারে ক্রিমে খপখপে হবে না, একটু সাটল হবে। হ্যাঁ, আমরা বেশি ক্রিম দিব না, লাইক 3-4 টেবিল স্পুনের মতন। এবার এর সাথে দেব আমি একটু লেবুর রস, লেমন বাটার ফ্লেভার আসবে। প্রিয় দর্শক, হয়ে গেল আমাদের 15 মিনিট। চলুন তাহলে খুলে দেখি কি অবস্থা। একেবারে চিংড়ি মাছগুলো পিঙ্ক হয়ে গেছে, আর মাছটা পুরো সাদা হয়ে গেছে। চুলোটা আমরা বন্ধ করে দিই। এখন এটাকে নামিয়ে ফেলব। দেখবেন প্লেটে প্রচুর পানি জমবে, মাছের থেকে অনেক পানি বেরোবে। আপনি জাস্ট গেট রিড হওয়ার জন্য একটু কাট করে দেবেন, তাহলে পানিটা স্টিমারের ভিতরে পড়ে যাবে, আপনার প্লেটটাকে বের করতে সুবিধা হবে। এবার আমরা এটাকে নামিয়ে নিই। এই রোলাডগুলোকে এখন আমি তুলে তুলে ডিশে রাখবো। একেবারে তুলে জুসি, ভেতরে প্রনগুলোর মধ্যে আবার রসুনের বেরেস্তা দেয়া। সো ফ্লেভারের দিক থেকে মানে কিছু বলার নেই। এইভাবে একটু দূরে দূরে সাজিয়ে এর উপরে দেব একেবারে ফ্রেঞ্চ কুইজিনের মতো সাটল। এটা আপনি হয়তো মনে মনে ভাববেন, আমি বাবা এর মধ্যে একটু পারমেজান চিজ দিব, কিন্তু বিশ্বাস করুন, ওটা যদি ইটালিয়ান হতো তাহলে আপনি পারমেজান, এটা না ওভার পাওয়ার হয়ে যাবে। এটার এই সাটলনেসটাই সবচাইতে সুন্দর। এখন আমি এটাকে আরেকটু সাজাবো লেবুর খোসা দিয়ে, একটু করে লেবুর খোসা, আর এই পাশ দিয়ে একটু ছিটিয়ে দিব রসুনের বেরেস্তা। প্রিয় দর্শক, তাহলে দেখলেন তো বেঙ্গল ফিশের বাসা ফিশ দিয়ে সম্পূর্ণ অভিনব, আমার মন গড়া, কিন্তু ফ্রেঞ্চ কুইজিনকে ফলো করে সাটল একটা মজাদার ফিশ রোলেড। আজকেই যেতে হবে দোকান থেকে, বেঙ্গল ফিশের বাসা ফিশ নিয়ে আসতে হবে এবং বানাতে হবে। সবাই বানান, খান এবং উপভোগ করুন। আমার এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে টিপ দিতে ভুলবেন না, তাহলে পেয়ে যাবেন সাথে সাথে লেটেস্ট অনুষ্ঠানগুলো। সেই সাথে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। সবাই খুব ভালো থাকুন। আজকের মতো বিদায়।